নতুন কোনো জিনিস দেখাবো আমি আজকে চলে আসছি ঠিক সেই রাজার বাড়ি কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি আমি আজকে চলে আসছি তোমাদের আমি সেটাই ঘুরে ঘুরে আজকে জিনিসটা দেখাচ্ছি আমার ভিডিওর সাথে থাকো। এটা হচ্ছে কৃষ্ণচন্দ্রের সেই রাজার গেট। এই যে তোমাদের আমি দেখাচ্ছি সেই রাজার গেটটাই যে কৃষ্ণচন্দ্রের এমন দিয়ে রাজা প্রবেশ করত আর তোমাদের আমি সেটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে এটা হলো রাজার মেন গেট, এই মেন গেট দিয়ে রাজা প্রবেশ করত আর আমি এখানে এখন দাঁড়িয়ে আছি তোমাদের ভিতরে আমি দেখাচ্ছি দৃশ্যটা। চলো আর দেখো এদিকে খালি রাস্তা, এদিকে খালি রাস্তাঘাট, যে কত সুন্দর একটা পরিবেশ। আর ঠিক সেই রাস্তায় আমি দাঁড়িয়ে আছি, সেই কৃষ্ণচন্দ্রের গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি। আমার ভিডিওর সাথে থাকো। চলো এবারে আমরা ভিতরের দিকে যাচ্ছি আস্তে আস্তে, সব কিছু তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আর দেখতে থাকো। আর দেখো আমি এখন এই যে রাজার বাড়ির দিকে যে প্রবেশ করছি এখন। আর ভিডিওটা টানবে না, ভিডিওটা একদম দেখবে আর কমেন্ট লাইক করতে ভুলবেন না, লাইক কমেন্ট করবেন। আর আস্তে আস্তে আমি এই যে রাজার বাড়ির দিকে প্রবেশ করছি আস্তে আস্তে, এখন এই যে রাজার বাড়ির দিকে যাচ্ছি আমি। আর সব কিছু তোমাদের আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আজকে আমি চলে আসছি আজকে কৃষ্ণনগর রাজবাড়িতে চলে আসছি আজকে আমি। সেই জিনিসটা তোমাদের দৃশ্য আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। আর আমার সাথে থাকবেন সব সময়ের জন্য। আর সব রাজার সেই ঘর বাড়িটা সব কিছু তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাবো আর দেখতে থাকবেন। এই যে সেই কৃষ্ণনগর সেই রাজবাড়ি, কত সুন্দর একটা রাজবাড়ি, হেভি সুন্দর একটা রাজবাড়ি। তোমাদের এরিয়াটা একটু ঘুরে ঘুরে দেখাই, দেখতে থাকো বন্ধুরা। এই দেখো এরিয়াটা কত সুন্দর একটা এরিয়া। আর ঠিক আমি আজকে চলে আসছি সেই কৃষ্ণনগর রাজবাড়িতে আর তোমাদের আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, সব কিছু দেখতে থাকো বন্ধুরা। এটা ঠিক রাজার সেই মেন গেট, সেই মেন গেট দিয়ে রাজা যে প্রবেশ করতো এই অন্দরমহলে, তোমাদের আমি সেটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আর দেখতে থাকো বিস্তারিত ভিডিওটা। আর সব কিছু তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা। আর দেখো রাজার গেটটা কত সুন্দর, আর রাজার বাড়ির সামনে যে সিংহ কত সুন্দর। এই গেট দিয়ে রাজা প্রবেশ করতো অন্দরমহলে, তোমাদের আমি সেটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমার ভিডিওর সাথে থাকো, সব কিছু দেখাচ্ছি। এখানে নাকি গোপাল ভাঁড়ের ইতিহাস অনেক জড়িয়ে আছে, তাও তোমাদের আমি দেখাচ্ছি। গোপাল ভাঁড়ের সন্ধান নিতে আমি চলে এসেছি এখানে। গোপাল ভাঁড়ের বাড়ি ছিল নাকি এখানে। আর এখানে আমি সব কিছু ঘুরে ঘুরে তোমাদের আমি সব কিছু দেখাবো বন্ধুরা, আমার ভিডিওর সাথে থাকবেন। এই যে এখন আমি যাচ্ছি সেই মানে রাজবাড়ির গেটের সামনে এই যে দাঁড়িয়ে আছি, গা শিউরে উঠছে, ঠিক আছে, গা শিউরে উঠছে। সেই রাজবাড়ির অন্দরমহলে আমি চলে আসছি আজকে। তোমাদের আমি সেই পুরনো জিনিসগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, দেখতে থাকো আর আমার ভিডিওর সাথে থাকবেন। আর এখানে আমি অনেক দিন পরে চলে আসলাম আজকে রাজবাড়ি। আমার একটু কাজ ছিল কৃষ্ণনগরে একটা কাজ ছিল, সেই কাজের মাধ্যমে আমি ভাবলাম এখানে একটু ঘুরেই যাই, তোমাদেরও একটু ঘুরে ঘুরে দেখাই সব কিছু। আর দেখতে থাকো, আমার ভিডিওর সাথে থাকবেন সব সময়ের জন্য। আর দেখো বন্ধুরা কত সুন্দর একটা জিনিস পরিবেশ। আমি আজকে রাজবাড়িতে চলে আসছি, সেই মানে অনেক দিন পরে সেই পুরনো জিনিস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর দেখতে থাকবেন। দেখো অন্দরমহলটা কত সুন্দর, আর রাজবাড়িটা তোমাদের আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, দেখতে থাকবেন। এখন আমি ভিতরের দিকে এই যে মানে ঢুকছি, আস্তে আস্তে ঢুকছি ভিতরের দিকে, আস্তে আস্তে ঢুকে ঢুকে তোমাদের আমি সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা। আর এটা হচ্ছে সেই রাজবাড়ি, পুরনো সেই রাজবাড়ি। আমার পিছনে ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পিছনের সেই রাজবাড়ি। এখানে রাজবাড়ি খোলা হয় 12 দোলের মেলার সময়, আর তোমার হচ্ছে দুর্গা পুজোর সময়, আর হচ্ছে তোমার হচ্ছে সেই জগদ্ধাত্রী পুজোর সময় এখানে সেই রাজবাড়িটা খোলা হয়। আমার ভিডিওর সাথে তো সব কিছু নতুন নতুন জিনিস তোমাদের দেখাচ্ছি। আমি ঠিক আস্তে আস্তে সেই রাজার বাড়ির সামনে যাচ্ছি আস্তে আস্তে। সেই রাজার বাড়ির একটা মাঠ, সে মানে রথের দিনকে এখানে মেলা হয়। রথের দিনকে উল্টো রথের দিন তোমরা যদি আসো এখানে, তা এখানে উল্টো রথ করা হয়, এখানে মেলা হয় উল্টো রথের। তোমরা এখানে আসলে পরেই দেখতে পাবেন সেই দৃশ্যটা, মানে রথযাত্রা এখানে রথের দিন আর 12 দোলের মেলার সময় এখানে খুব ভিড় হয়। তোমরা আসলে এখানে দেখতে পারবেন। আর জগদ্ধাত্রী পুজোর সময় আসলে পরে এই রাজবাড়ি খুলে দেওয়া হয়, সেটাই তোমাদের আমি
দেখাচ্ছি। আর আজব একটা জিনিস দেখাচ্ছি, চলো আমার ভিডিওর সাথে দেখো, সবসময়ের জন্য দেখাবো। গোপাল ভাঁড় বলে এই রাস্তা দিয়ে আসতো, এসে বলে গোপাল ভাঁড় বলে এখানেই বিশ্রাম নিত এই গাছতলায়, সেটাই আমি দেখাচ্ছি। সেই কৃষ্ণচন্দ্রের সেই রাজবাড়িতে আমি আজকে চলে আসছি বন্ধুরা। সে কৃষ্ণচন্দ্র কি আজবও কি এখানে থাকতেন, সেই রাজবাড়ি আমি তোমাদের সেটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর আমার ভিডিওর সাথে থাকবেন সবসময়ের জন্য। আর আজও একটা জিনিস দেখাচ্ছি, চলো বন্ধুরা। এখন আছে আমি সেই রাজবাড়ির সামনে, সেই রাজবাড়িটা তোমাদের আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর একটুখানি আমার ভিডিওর সাথে থাকো, দেখাচ্ছি চলো। আজব একটা ঘটনা বন্ধুরা, এই গাছটা পুরো একদম ফাঁকা, গাছটার নিচেই পুরো একদম, গাছটা তো বেশি আছে দেখছেন, গাছের নিচেই পুরো ফাঁকা। এখানেই গোপাল ভাঁড় এসে বসে বিশ্রাম নিত এই গাছতলাতে। তোমাদের আমি সেটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর গাছতলাটা কত সুন্দর, একদম ফাঁকা, দেখেছো কত ফাঁকা গাছতলাটা। এই গাছতলার নাকি গোপাল ভাঁড় এসে এখানে বিশ্রাম করতো গোপাল ভাঁড়, সেটাই তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর দেখো কত সুন্দর গাছটা, হেবি সুন্দর একটা গাছ। আর গাছে নাকি, এই গাছটা কি গাছ, এই গাছ এখনো নিচেই কিছু নাই, তাও এখনো গাছটা বেঁচে আছে। এই গাছটা এখনো বেঁচে আছে। গাছের ভিতরটা তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাই বন্ধুরা, চলো। গাছের ভিতরে কিছুই নাই, ধরতে গেলে গাছের ভিতরে একদম পুরো একদম ফাঁকা, গাছের ভিতরে কিছুই নাই, দেখতে হচ্ছ গাছের ভিতরে কিছুই নাই। গাছটাও তোমাদের আমি ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি, চলো বন্ধুরা। আমি এখন সেই গাছতলায় আছি। এইখানেই নাকি গোপাল ভাঁড় এসে বসতো গাছতলায়, আমি সেটাই তোমাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আর দেখতে থাকো। আর গাছের নিচে দেখছো, গাছের নিচে কিছু নেই, গাছের নিচে পুরো একদম ফাঁকা। আজব একটা জিনিস তোমাদের আমি দেখালাম। যদি কৃষ্ণনগর রাজবাড়িতে তোমরা যদি আসো, তাহলে পরে তোমরা এইসব দেখতে পাবেন, ঠিক আছে। আমি তোমাদের এইসব দৃশ্য, বাইরের দৃশ্যগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর দেখো গাছের নিচেই ধরতে গেলে কিছুই নাই। এইখানে গোপাল ভাঁড় আসতো, এই রাস্তা দিয়ে গোপাল ভাঁড় আসতো, এসে এই গাছতলাতেই বসতো তিনি, এই গাছতলাতেই তিনি বসে বিশ্রাম নিত, ঠিক আছে। গোপাল ভাঁড়ের গল্প, গোপাল ভাঁড়ের কার্টুন সবাই পছন্দ করো, সবাই দেখো, কিন্তু একটা মানে আজব একটা জিনিস, এই গাছটার নিচেই দেখো কিছুই নাই, গাছটার নিচে পুরো একদম ফাঁকা। গাছটা তাও বেঁচে আছে, দেখেছো, দেখাচ্ছি তোমাদের। দেখো গাছটা এখনও বেঁচে আছে, এই গাছটা এখনও বেঁচে আছে, দেখেছো। কিন্তু কত বছরের পুরনো গাছ, অনেক বছর পুরনো গাছ, এই গাছটা বেঁচে আছে এখনও, দেখেছো বন্ধুরা। তারপরে তোমাদের আমি একটু মানে সেই রাজবাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি, একটু ঘুরে ঘুরে সব কিছু তোমাদের আমি দেখাচ্ছি। আর আমার ভিডিওর সাথে থাকো। সেই রাজবাড়ির সামনে আমি আজ আস্তে আস্তে যাচ্ছি, সেই রাজার অন্দরমহলের সামনে আমি দাঁড়িয়ে আছি এখন, সেটাই তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর দেখো রাজার কি কত মানে, আর ভিতরে এখন গেটটা বন্ধ আছে, এই যে গেট, এই যে রাজার বাড়ির গেট এখন বন্ধ আছে, খুলবে 12 দোলের মেলার সময়। আর তোমার হচ্ছে জগদ্ধাত্রী পুজোর সময় এই গেট খুলে দেওয়া হয়। আর তোমাদের দেখায় রাজার বাড়ির সেই কামান, এই দেখো রাজার বাড়ির সেই কামান, রাজবাড়িটা তোমাদের আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। সেই রাজার বাড়ির সেই কামানগুলি কত সুন্দর করে মানে বানিয়ে রেখে দিয়েছে, হেবি সুন্দর লাগছে দেখতে। আজব একটা জিনিস, এখানে নাকি গোপাল ভাঁড় এসে এই রাজবাড়িতে এসে নাকি বসতো। আর তোমাদের গোপাল ভাঁড়ের আছে কাহিনী আছে, সব কিছু তোমাদের আমি ঘুরে ঘুরে বলবো। রাজবাড়িটা তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখতে রাজবাড়িটা হেবি সুন্দর। এগুলো হলো কামান, এই কামানগুলো এদিকে করা হয়েছে, কত সুন্দর করে কামানগুলো বানিয়ে রাখা হয়েছে, হেবি সুন্দর লাগছে দেখতে। আর রাজবাড়িটা তোমাদের আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। দেখুন পুরোই কিন্তু একটা সুন্দর একটা দৃশ্য, এটা পুরোই একটা কিন্তু রাজবাড়ি। আজকে চলে আসছি সেই রাজবাড়িটা তোমাদের আমি সেটাই একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমি ঠিক সেই এখন রয়েছি রাজার সেই গেটের সামনে দাঁড়িয়ে আছি, গেটটা বন্ধ। আর আমি মানে অনেক দূর থেকে এসছি এই রাজবাড়িতে আজকে কৃষ্ণনগরে, সেই মানে মানে অনেক কিছু তোমাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। সেই মানে 12 দোলের মেলার সময় আসলে পরে এটা গেটটা খোলা পাবেন, আর জগদ্ধাত্রী পুজোর সময় আসলে গেটটা খোলা পাবেন, রাজবাড়ির গেটটা, ঠিক আছে।
আর তাছাড়া তোমাদের আমি সব কিছু একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আর দেখো রাজবাড়িটা কত সুন্দর একটা রাজবাড়ি। আর আমি ঠিক এখানেই দাঁড়িয়ে আছি গোপাল ভাঁড়ের সেই রাজবাড়ির সামনে। গোপাল ভাঁড় নাকি এখানে এসে মানে রাজবাড়িতে আসতো গোপাল ভাঁড় এসে এখানে অনেক বিশ্রামটি, ওই গাছটা তোমাদের দেখালাম না, ওই গাছতলায় নাকি তিনি গোপাল ভাঁড় এসে বসতো। আজও কি গোপাল ভাঁড় ওই গাছতলায় এসে বসতো? গোপাল ভাঁড় তো এসে ওখানে বসে বিশ্রাম নিত আর কৃষ্ণচন্দ্রর মানে করতো, আনন্দ করতো কৃষ্ণচন্দ্রর সাথে। কৃষ্ণচন্দ্রকে মানে সান্ত্বনা দিত, হাসি মজাক করতো। তার আজকে আমি সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি। আর সেটাই আমি তোমাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব বন্ধুরা, দেখতে থাকো। আজকের সেই রাজবাড়িতে আমি আজকে চলে আসছি। সেই রাজার বাড়িটা কত সুন্দর একটা রাজার বাড়ি, তো হেভি সুন্দর একটা রাজার বাড়ি। চলো সেই মানে গোপাল ভাঁড়ের একটা মানে ঐতিহাসিক একটা ঘটনা তোমাদের আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর আজকে আমি অনেক দিন পরে কিন্তু চলে আসছি সেই রাজবাড়িতে। কিন্তু এই রাজবাড়িতে আসলে পরে কিন্তু কেউ খালি হাতে ফেরত যায় না। কিন্তু 12 দলের মেলার সময় আসলে পরেই এই রাজবাড়িতে তোমরা ঢুকতে পারবেন। এখন আমি সেই রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি, অন্দরমহলের সামনে। রাজবাড়িটা কিন্তু খুব বড়, বিশাল বড়। আমি কিন্তু দুটো ভিডিও দেবো, দুটো পার্ট তোমরা দেখে নেবেন। আর আমি এক পার্ট তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকো। আমরা ঠিক সন্ধান করতে এসেছি সেই গোপাল ভাঁড়ের বাড়ির সন্ধান। সেই গোপাল ভাঁড়ের বাড়ি তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে কিন্তু আজবের সেই গোপাল ভাঁড়ের বাড়ি কিন্তু নাই, আমি সেটাই তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর সামনে হচ্ছে নদী, সামনে বিরাট বড় একটা নদী আছে। আর তোমাদের আমি সেটাই দেখাচ্ছি, চলো আমার সাথে থাকো, দেখতে পাবে সব কিছু। আর দেখো এইদিকে খালি ফাঁকা মাঠ, এই মাঠের মধ্যে দিয়ে আমি ওই সামনের দিকে চলে যাচ্ছি নদীতে। তোমাদের সেই নদীটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর আমার ভিডিওর সাথে থাকো বন্ধু। এই গাছতলায় গোপাল ভাঁড় এসে বসতো, আর সেটাই তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই গাছতলায় নাকি গোপাল ভাঁড় এসে রেস্ট নিত আর অনেক মানে খেলাধুলা করতো এখানে এসে। সেই মানে গোপাল ভাঁড় এখানেই আসে কৃষ্ণচন্দ্র সেই ঐতিহাসিকের একটা জিনিস তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা। আর দেখো কত সুন্দর একটা জিনিস। আর গোপাল ভাঁড়ের রাজবাড়িটা তোমাদের আমি একটু দূর থেকে দেখাই। দেখো গোপাল ভাঁড়ের রাজবাড়ি কত সুন্দর, মেঘলা ওয়েদার, সোনালি রোদ্দুর, হেভি সুন্দর লাগছে জিনিসটা দেখতে। সোনালি রোদ্দুর, মেঘলা ওয়েদার, কত সুন্দর একটা পরিবেশ জায়গা। আমি চলে আসছি সেই কৃষ্ণনগর সেই রাজবাড়িতে। তোমাদের আমি সেই